নির্বাচন হওয়ার দিকে আমরা আছি, কারণ সরকার চাচ্ছে, কিন্তু নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা সেটা কোনো নিশ্চয়তা আমি দেখছি না। আর এনসিপি যে সমস্ত কথা বলছে যে আমরা ইলেকশনে যাব না, তারপরে ইলেকশন কিভাবে হতে হয় দেখিয়ে দেব, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছিলেন ওনারা, দেশটা কি তোর বাপের। ওনারা তো এখন মনে হচ্ছে যে দেশটা ওনাদের বাপের হয়ে গেছে, ওনারা ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারবে, দেশের আইন আদালত দরকার নাই, ওনাদের ইচ্ছা অনুযায়ী ইলেকশন হবে, ওনাদের ইচ্ছা অনুযায়ী ইলেকশন হবে না। তো এই অ্যাটিটিউড যদি থাকে তাহলে তো ইলেকশন কীভাবে হবে? সরকার চাইলেও তো হতে পারছে না। জামাত পিআরের কথা বলছে, কিন্তু জামাতের আবার ভেতরে ভেতরে তো এটাও আছে যে তারা প্রার্থী নির্বাচন করে ফেলেছে, বিভিন্ন জায়গায় তারা ক্যাম্পেইন করছে। আমি আমার এলাকার প্রার্থী দেখছি যে উনি ক্যাম্পেইন করছেন। তার মানে কি, তারা নির্বাচনের রোড ম্যাপের মধ্যেই আছে, চাচ্ছে সরকার আন্তরিক নির্বাচন করার জন্য। আমি পার্সোনালি চাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, যেভাবে হোক এই সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে যাক। কিন্তু যে আশঙ্কা করছি যে ইলেকশনটা সুষ্ঠু হবে কিনা, কারণ যারা মাঠ পর্যায়ে ইলেকশনটাকে সুষ্ঠু করবে, পুলিশ এবং আর্মি, তাদের গত এক বছরের ভূমিকা এত এত মানে কি বলবো, এত মানে এটা কি বলবো, কর্মে এত অবহেলা, মানে তারা এটা দিয়ে হতে পারে না। আমি দেখি যে পুলিশ থানায় বসে আছে, সন্ত্রাসী ধরতে যায় না, এবং সন্ত্রাসীগুলো সব বিএনপির, এবং বিএনপির সাথে তারা তলে তলেদের খাতির চাঁদাবাজি করছে, কিছুই করে না। তারপরে বলেন এই যে আর্মিগুলো যা অফিস হিসাবে বসে আসে উপজেলা কেন্দ্রে, তারাও কোথাও যায় না। তো এই লোকগুলোই তো আবার নির্বাচনী দায়িত্ব পালন করবে, এবং তারাই যদি দেখে যে আবার বিশেষ করে পুলিশ প্রশাসনের এখানে প্রধান দায়িত্ব, তারাই যদি দেখে যে ইলেকশনে বিএনপি জিততে যাচ্ছে, তো ওরাই তো শেখ হাসিনার স্টাইলেই ওই যে 18 সালে যেভাবে নির্বাচন হয়েছিল, যে ভোট দিয়ে এদেরকে নির্বাচিত করে দেওয়া, এবং আমার কেন্দ্রে যদি বিএনপি প্রার্থী না জিতে তাহলে আমার এসিআর খারাপ হয়ে যাবে। এরা কিন্তু এই পুলিশের জাত একই কাজ করে। অলরেডি আমরা একটা ভিডিও দেখেছি, পুলিশের পোশাকধারী কিছু মানুষ জিয়া স্লোগান দিচ্ছে। পুলিশের এইটাই টেন্ডেন্সি, ক্ষমতায় কে আসবে সেটা তারা দেখে, এই বিবেচনা করে তারা এ ধরনের অ্যাক্ট করে। সো এখানে নিরপেক্ষ সরকার যতই চাক যে একটা নির্বাচন করব, কিন্তু প্রশাসন নিরপেক্ষ নয়। প্রশাসন মানে মাঠ পর্যায়ে যে প্রশাসন, তারা নিরপেক্ষতা দেখাতে পারছে না। এখন আপনি বলবেন তাহলে বিকল্প কি? আমার মনে হয় বিকল্প এটাও হওয়া উচিত, রাজনৈতিক দলগুলো যদি এক হয়, যেহেতু আমাদের আদালতে অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্টের যে নতুন প্রস্তাব যেটা আছে সেটাও হয়ে যেতে পারে, সেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ইনক্লুসিভ নির্বাচন এখানে হতে পারে, এবং এখানে যে অথর্ব উপদেষ্টা পরিষদ রয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে বলিষ্ঠ এবং নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের প্রধান তো সাবেক বিচারপতি হতে হবে, সেই ক্ষেত্রে তো যেই হোক এবং ভালো ভালো উপদেষ্টা দিলে, নিরপেক্ষ উপদেষ্টা দিলে এখানে হবে। আপনি এখানে বলেন এখানে নিরপেক্ষ উপদেষ্টা আছে, মাহফুজ আলম এই উপদেষ্টা, আসিফ এরা উপদেষ্টা, এরা তো একটা দলীয় দালাল হিসেবে এখানে কাজ করছে, তারা তো উপদেষ্টা হিসেবে নেই এখানে। তারপরে আপনি আরো বাকিগুলোর নামই আমি বললাম না, কতগুলো তো কাজই করার অভিজ্ঞতা। অন্য কোনো দলের লোক নেই এখানে, বা অন্য ওরও আছে, ওইগুলো নাম বলতে গেলে শুধুমাত্র এই দুইজন উপদেষ্টার নাম, এই দুইজন এখন সরাসরি রাজনীতিতে জড়িত, আর বাকিগুলো ওইভাবে করছে না, ওগুলো গা বাঁচিয়ে করে। ভাই তুমি বলো, বাকিগুলো তোমার সংযোগ করে দাও আর ভালো হয়।